মুক্তি পেলেন জুলাই যোদ্ধা সুরভি, বরণ করা হল ফুল দিয়ে। দিনভর নানা ঘটনার পর অবশেষে কারামুক্ত হলেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত হওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন সহযোদ্ধারা। এর আগে চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভির ২ দিনের রিমান্ড আদেশ দেয়ার ৫ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ ১-এর বিচারক অমিত কুমার দে ৪ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন সুরভির আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল। তিনি জানান, দুপুরে আদালতের দেয়া ২ দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ২ দিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। তারও আগে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি শুনানি শেষে আসামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এদিকে সুরভিকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে এই রিমান্ড ও গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা। গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২:৩০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে সুরভিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে সুরভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তিনি ঘুমিয়েছিলেন। তাকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর ঘুমন্ত অবস্থা থেকে পুলিশ সুরভিকে নিয়ে যাওয়ার একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গ্রেপ্তারের পর পুলিশ জানায়, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের করা একটি চাঁদাবাজি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশের রেকর্ড অনুযায়ী সুরভির বিরুদ্ধে ৫০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগে নাইমুর রহমান দুর্জয় নামে এক সাংবাদিক কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। বাদী নাইমুর রহমান দুর্জয় ঢাকার বাসাবো শাহীবাগ এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা। তিনি এজাহারে নিজেকে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক হিসাবে পরিচয় দিয়েছেন। অপরদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীর একাধিক অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। তাতে শোনা যায়, বাদী গ্রেপ্তার জুলাই যোদ্ধা সুরভিকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছেন। সেই অডিও শেয়ার করে অনেক জুলাই যোদ্ধা দাবি করেছেন, সুরভি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। সোমবার সুরভিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে সকাল থেকেই জুলাই যোদ্ধারা জজ কোর্ট প্রাঙ্গণে সমবেত হন। তারা সুরভির নিঃশর্ত মুক্তি ও রিমান্ড বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি মিথ্যা চাঁদাবাজি মামলায় পরিকল্পিতভাবে নির্দোষ তাহরিমা জান্নাত সুরভিকে ফাঁসানো হয়েছে। গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বয়সের বিষয়টি গোপন করে তাকে কারাগারে পাঠানো হয়। একই কায়দায় আজ তাকে হয়রানিমূলকভাবে পুলিশ ২ দিনের রিমান্ড মঞ্জুর করায়। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।